বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুখোই 30 MKI এর আপগ্রেডেশনের ব্যাপারে, যা নিয়ে বড় আপডেট বেরিয়ে সামনে এসছে। আসলে রিপোর্টের মতে আপডেটের পর সুখোই 30 MKI দ্রুত ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট পাবে, যা ভারতীয় বায়ুসেনার ফাইটার এয়ারক্রাফট সুখোইয়ের জন্য বড় আপডেট হবে। এতে ওয়ারফেয়ার শুট শামিল করার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO দ্বারা অধ্যয়ন চালু করে দেওয়া হয়েছে। বলে দিই, যে কোনো ফাইটার এয়ারক্রাফটের জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট শামিল হওয়া ভীষণ জরুরি, যাতে ডেডিকেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার রোলে এর ব্যবহার করা যেতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুটের মাধ্যমে শত্রুর কমিউনিকেশন ও সার্ভিলেন্স সিস্টেমকে সহজেই বন্ধ করা যেতে পারে। মানে এর থেকে আপনি আন্দাজ করতে পারছেন এটা শত্রু এরিয়াতেও শত্রুর ওপর হামলা করতে সক্ষম হবে। ওদিকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুটের আপগ্রেডে সুখোইয়ের র্যাডার বন্ডিং রিসিভারকে দেখতে পারেন। র্যাডার বন্ডিং রিসিভার এমন সিস্টেম হয় যা র্যাডার সিস্টেমে যে কোনো প্রকারের বিপদের সংকেত দেয়। র্যাডার সিস্টেম সমস্ত প্রকারের জাহাজ, যুদ্ধ বিমান, অটোমোবাইল, সৈন্য ঠিকানার জন্য প্রয়োগ করা হয়। আপডেটের পর অন্যান্য ফাইটার জেটের তুলনায় ফায়ার কন্ট্রোল সিস্টেম, র্যাডার ও অপারেশন সিস্টেমকে বাড়ানো যেতে পারে। যদিও সুখোই 30 MKI এর আপডেট হওয়ার খবর 2018 সাল থেকেই চর্চায় ছিল, যা নিয়ে এখন DRDO কাজ শুরু করে দিয়েছে। বলে দিয়ে এর আগে চীনও নিজের J-16 যুদ্ধবিমানকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য আপগ্রেড করেছিল। সাধারণ ব্যাপার, ভারতীয় বায়ুসেনার জন্য সুখোই 30 MKI এর আপডেট ফাইটার এয়ারক্রাফটের হামলাকারী ক্ষমতায় ডেভেলপ করবে। ভারত তার অনেক প্রকারের এয়ারক্রাফটকে আপডেট করার যোজনা লাগাতার বানাচ্ছে। যে পুরনো এয়ারক্রাফট রয়েছে এবং যে নতুন এয়ারক্রাফট রয়েছে সেই সবগুলোকে আপডেট করা হচ্ছে। আপডেটের পর এই এয়ারক্রাফটে অটোমেটিক টেক অফ এবং ল্যান্ডিং এর সিস্টেমও থাকবে। এটুকুই নয়, আপডেটের পর এই বিমানে অল্টিমিটার আপডেটও শামিল থাকবে। অল্টিমিটারের প্রয়োগ বিমানের উচ্চতা মাপার জন্য করা হয়। এতে সফটওয়্যার ডিফাইন্ড রেডিও অর্থাৎ SDR আপডেটও শামিল রয়েছে, যেটা রেডিও সিগন্যালের মডিউলেশন এবং ডিমডিউলেশনের জন্য কাজ করবে। বলে যে একটা রিপোর্ট অনুযায়ী মিনিস্ট্রি অফ ডিফেন্সের সামনে সুখোই 30 MKI এর আপডেটের প্রস্তাব রাখা হয়েছে। এটুকুই নয়, সুখোই 30 MKI আপডেটের সঙ্গে সঙ্গে MiG-29 আপডেটের বিষয়টাও সামনে আসছে, যদিও এখনো অবধি এর কোনো পোক্ত তথ্য পাওয়া যায়নি। এখন বন্ধুরা, এখানে সুখোই এয়ারক্রাফট তো রাশিয়ান এয়ারক্রাফট। এক্ষেত্রে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে যে এই প্রস্তাবটা রাশিয়ান নাকি স্বদেশী। আসলে কিছুদিন আগে রাশিয়া দ্বারা এই ফাইটার এয়ারক্রাফটকে আপগ্রেড করার প্রস্তাব সামনে এসেছিল, কিন্তু ভারত এই এয়ারক্রাফটকে নিজের থেকেই আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও বর্তমানে চলা সেটা আপডেটের কথা বললে কোনো প্রকারের কনফার্মেশন সামনে আসেনি। এই আপডেট রাশিয়া দ্বারা করা হচ্ছে নাকি ভারত দ্বারা। এটুকুই নয়, সদ্যই HAL অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের চিফ একটা বয়ান দিয়েছিলেন যেখানে উনি বলেছিলেন ভারত দ্বারা মিলিটারি ডিফেন্সকে এই এয়ারক্রাফটে আপডেটের প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভারতের কাছে সম্পূর্ণ যোগ্যতা রয়েছে যে সে তার এয়ারক্রাফটকে নিজে আপগ্রেড করতে পারবে। বলে রাখি, এর আগে সুখোই 30 MKI এয়ারক্রাফট ও MiG-29 ফাইটার এয়ারক্রাফটের কাস্ট নিয়েও অনেক বড় বড় বয়ান সামনে চলে এসছে। সুখোই 30 MKI এয়ারক্রাফটের মূল্য 10,730 কোটি টাকা ছিল। এছাড়া 18,148 কোটির এই পরিযোজনায় 59টা বর্তমান MiG-29 কে আপগ্রেড করার কাজও সামিল ছিল। রিপোর্ট অনুযায়ী 12টা সুখোই 30 MKI এয়ারক্রাফট এতটা দামি এর জন্য কারণ এতে নতুন অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সঙ্গে সঙ্গে স্পেস ডিল সিস্টেম ও অ্যাডিশনাল সাপ্লাইও শামিল রয়েছে। এখানে অনুমান করা যেতে পারে রাশিয়া থেকে যে 12টা সুখোই 30 MKI কেনা হচ্ছে সেটার জন্য অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কতটা উপযোগী। অবশ্যত ভারতীয় বায়ুসেনাতে কয়েক প্রকারের যুদ্ধ বিমান কার্যরত রয়েছে, কিন্তু সুখোই 30 MKI ও MiG-29 যুদ্ধ বিমানের ভারতীয় বায়ুসেনাতে একটা আলাদা পরিচিতি রয়েছে। বলা হলে এই দুটো ফাইটার এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্সের শিরদাঁড়া। রাশিয়ার সৈন্য বিমান নির্মাতা সুখোই তথা ভারতের হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের সহযোগে সুখোই 30 MKI আপডেট হওয়া অত্যন্ত জরুরি, কারণ এগুলো বেশ কয়েক বছর পুরনো হয়ে গেছে। আপনাদের বলে দিই, সুখোই 30 MKI 1997 সালে প্রথমবার উড়েছিল। এরপর সেটা 2000 সাল থেকেই ভারতীয় বায়ুসেনার ঝুলিতে সামিল হয়ে গেছে। ভারতে এই সময় 260-এরও বেশি সুখোই বিমান রয়েছে। এর জন্যই বিমান শিরদাঁড়া হয়ে রয়েছে ভারতের জন্য। সংখ্যায় বেশি হওয়ার কারণে চীন ও পাকিস্তানের সঙ্গে চ্যালেঞ্জ
ডিফেন্স নিতে এটা সবার আগে থাকে। যুদ্ধের মাঝে যেভাবে রাশিয়া ভারতকে সাহায্য করছে সেটা যথেষ্ট প্রশংসাযোগ্য। বন্ধুরা, আজকের মতো এতটাই, কিন্তু ভারত ও রাশিয়ার এই বন্ধুত্বের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখবেন।